বিপদের মুখে তিতলি। শেষ মুহূর্তে কি রাহি পারবে তিতলিকে বাঁচাতে? পর্বের শুরুতেই দেখা যায় রাহুল ও রাহির আজ বৌভাতের অনুষ্ঠান। সবাই বৌভাতের অনুষ্ঠানে আনন্দে মেতেছে। অন্যদিকে দেখা যায় তিতলি বিপদের মুখে। বিদেশে যাওয়ার নেশায় তিতলি বিভোর হয়ে যায়। তিতলিকে হোটেলের একটা রুমে আটকে রাখা হয়। রাহি বারবার তিতলিকে ফোন করতে লাগল। অবশেষে একবার ফোনটা রিসিভ হল, কিন্তু তিতলির কণ্ঠ কাঁপছিল। তারপরই হঠাৎ ফোনের ওপাশে কিছু অচেনা কণ্ঠস্বর। ওকে এখানে বেশিক্ষণ রাখা যাবে না, হোটেলেই শেষ করে দাও কাজ। কলটা কেটে গেল। রাহিল মাথা ঘুরে গেল। সে বুঝে গেল তিতলি বড় কোনো বিপদে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে সে বেরিয়ে পড়ল। ফোনে পাওয়া শব্দ আর লোকেশন মিলিয়ে সে পৌঁছে গেল একটা নির্জন হোটেলের সামনে। হোটেলের ভেতরটা অন্ধকার, সন্দেহজনক পরিবেশ। রাহি ধীরে ধীরে রুমগুলো খুঁজতে লাগল। হঠাৎ একটা রুম থেকে চাপা কান্নার শব্দ। রাহি দরজা ঠেলে ভেতরে ঢুকল। দেখে তিতলি একটা চেয়ারে বাঁধা। আপু! তিতলি চিৎকার করে উঠল। রাহি দ্রুত তার বাঁধন খুলে দিল। ভয় পাস না, আমি তোকে নিয়ে যাচ্ছি, বলল সে দৃঢ় কণ্ঠে। ঠিক তখনই বাইরে কিছু লোকের পায়ের শব্দ। রাহি তিতলির হাত শক্ত করে ধরে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। দুজনেই দৌড়াতে লাগল, ভয় আর সাহসের লড়াইয়ে। অবশেষে তারা হোটেল থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় পৌঁছাল। তিতলি কেঁদে কেঁদে বলল, আমি ভুল করেছি আপু, স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে নিজের জীবনটাই ঝুঁকিতে ফেলেছিলাম। রাহি তাকে জড়িয়ে ধরে বলল, জীবনে যাই হোক তুই একা না, আমি সব সময় তোর পাশে আছি।